গুড মর্নিং বন্ধুরা। তো নতুন আর একটা সকাল চলে এসছে। তো সকাল থেকে কোনো ক্লিপস নিতে পারিনি। এখন এই সিদ্ধ ভাত ডাল টাল করে আমি উঠে বসলাম খেতে, নিয়ে বসলাম খেতে। আর খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম। কালকে যেহেতু অনেকক্ষণ কাজ করে এসছি, আমার শরীর একদম দিচ্ছিল না। তারপরে খুব ঘুমিয়েছি। এই যে ঘুম থেকে উঠে আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, যে ঘুমিয়েছিলাম প্রচুর। ঘুম থেকে উঠে এই যে গল্প করছি। এখন রান্না করব, কি রান্না করব সেটা দেখো তোমরা। যে দাদা নিয়ে এসেছিলো বাটা মাছ, কেটে রেখেছিলাম ধুয়ে, আর পটল কেটে রেখেছিলাম। এখন কাটবো আলু, আর একটু চাউমিন খাবো। তার জন্য গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে নেব। চলো। তো এই যে বাটা মাছগুলো শুরু করে দিয়েছি ভাজতে। তো বন্ধুরা, অনেক দিন তো ধরে বলছি তেল ফুটছে তেল ফুটছে। তো আমার একটা দিদি বলে দিয়েছিল কড়ার মধ্যে কড়াটা ভালো করে গরম করে সেই গরম তেলের মধ্যে তুমি হলুদ দিয়ে দেবে, তারপরে মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে কড়ার মধ্যে দেবে, দেখবে আর তেল ফাটবে না। সত্যি গো, আজকে একটু তেল ফাটিনি মাছের। আর এই মাছগুলো কড়া করেই ভাজছি, কারণ ছোট বাটা মাছ তো গালে ফুটতে পারে, তার জন্য। আর এদিকে পটল আর আলু জিরে ফোড়ন দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, একেবারেই ঝোলটা বসাবো। এতে সিম্পল আদা জিরে বাটা, টমেটো ধনেপাতা দিয়ে করব। দেখো অলমোস্ট আমার কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দেব। আর এদিকে মাছগুলো এখনও ভাজছি, কারণ একটু ধীরে ধীরেই ভাজতে হচ্ছে। বেশি জোর আগুন দিলে পুড়ে যাবে, ওই জন্য মরা আগুনেই ভাজতে হচ্ছে। যেহেতু মাছের কাঁটা আছে না, ওই জন্যই মানে যাতে একটু সব সুন্দর ভাজা হয়, ওই জন্য। আর এদিকে করব চাউমিন। তো আমি সবজি কেটে নিয়েছি, এবার কড়াইতে বসিয়ে দিয়েছি। আর আমি চাউমিন তো সিদ্ধ করি না, ওইভাবে জলে ভিজিয়ে রাখি। ভিজিয়ে এই যে দিয়ে বেশ সুন্দর করে স্পাইসি করে করছি, কারণ এর মধ্যে সব ভেজিটেবলস আছে, ডিম বা চিকেন কিছুই দেয়নি, যার জন্য একটু সুন্দর করে করছি। ছেলের বন্ধু এসছে, দুজনে খাবে। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিক দাদা নিয়ে এসছে তোমার কি বলে এটাকে, চুরমুর। আজ মনে হয় কত বছর পরে নিয়ে এসছে, জানি না, কারণ ফুচকা চুরমুর এসব তো তেমন একটা খাই না। আবার একটু অর্ধেক গ্যাসও আরম্ভ হয়ে গেছে, তার জন্য খুব সাবধানে চলাফেরা করছে। চাউমিনও হয়ে গেছে। আর দাদা খাবে লিকার চা, সেই চা বসিয়েছি। তাও দুজনে মিলে খেয়ে নিয়ে এসছে যখন, গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিয়েছি, এটাও খাবো এখন। তো এই যে আর একটা সকাল শুরু হয়ে গেছে। আমি সকাল থেকে কোনো ক্লিপস নিতে পারিনি। তো এখন ঝটপট অল্প অল্প যেটুকু করেছি রেডি করেছি সেটাই করছি। সকালে উঠে পড়েছি 8টার সময়। দাদাও ডিউটি গেছে, ডিউটি সেরে এসে এই 11টা 12টার মধ্যে বাড়ি এসছে, এসে লেগে পড়েছি। আর আমার মোটামুটি অলমোস্ট সব কাজ গুছিয়ে ফেলেছি, কাটা বাছা ধোয়া। আর এই যে পনির নিয়ে এসেছিলো 1.5 কিলো, এই পনিরটা পুরো কেটে ভিজিয়ে দিয়েছি গরম জলে। আর এদিকে আমাকে বলেছে এটাকে তুমি রেডি করো। দাদা প্রথম মানে কি বলে ওটাকে, কোটটা দিয়ে দিয়েছে। এই সেকেন্ড কোট গোলার মধ্যে দিয়ে করছি, কোনোদিনও করিনি, অ্যাট ফার্স্ট করছি। ভালোই হয়েছিল বললো। আর অনেক কিছু মেনু আছে আজকে। ফ্রাইড রাইস আছে, তারপরে চিকেন কষা আছে, তারপরে তোমার পনির আছে, চানা আছে, আলুর দম আছে। তো এক এক করে করতে থাকি। আজকে ভিডিও তেমন কিছু নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেইটুকুই শেয়ার করছি। আর এটা অনেকটা কঠিন একটা কাজ ছিল, যেটা প্রচণ্ড সময় লাগছিল। তো যাই হোক, এই যে করে ফেলেছি, শুরু করে দিয়েছে। আর দাদা এদিকে বড় গ্যাস ধরিয়ে দিয়েছে। আমার কিন্তু সব কিছু সুন্দর করে পরিপাটি করে ধুয়ে পরিষ্কার করে করি। ভালো লাগে না, যেহেতু এগুলো আমরা খাই,
তো আমাদের করতে হয়, না হলে আমার বাসন কোসন এত সুন্দর মাজি পরিষ্কার করে সব ডবল ডবল করে ধুয়ে বেটে তারপরে করতে হয়, নাইলে দাদাও খাবে না, ছেলেও খাবো না, আমিও খাবো না। তো এইরকম সুন্দর করে সব গুছিয়ে দিয়েছি। আর দাদা করছে, আজকে আমি কাজ ছিল, কাজেও যাইনি, বাট এই দেখো রান্না করেছে সেটা আমি ধরতে পারিনি। এটা ছিল কাশ্মীরি আলুর দম, করতে পারিনি, ভিডিও ক্লিপস নিতে পারিনি। এই যে এখন সব নামাচ্ছে এক এক করে, আর একটু করে ছবি তুলে নিচ্ছি। সারাদিন তো কিছুই ভিডিও নিতে পারিনি, এখন এই একটু একটু নিচ্ছি। আর এটা ছিল বাটার চানা, দারুণ হয়েছিল টেস্ট, মানে মার মার কাট কাট এরকম সুন্দর একটা চানা, দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে না হয়েছে। এবারে মোটামুটি আমরা খাবার রেডি করছি, দিতে যাবে। এদিকে তো বৃষ্টি আর হচ্ছে, তারপর কারেন্ট নেই। আর এই যে বন্ধুরা ঘি নিয়ে এসছে দাদা, এই ঘিটা যে এত সুন্দর ঘি, মানে পুরো ঘর ময়ময় হয়ে গেছে। যাই হোক, আমরা বাড়িতেও খেতে পারবো, শনিবার মঙ্গলবার আমাদের সিদ্ধ খাওয়া হয় বেশিরভাগ। আর এই যে পুরো খাবার রেডি করে দিচ্ছি আমরা, মোটামুটি সবই রেডি হয়ে গেছে, বাট বৃষ্টি তো হচ্ছে, কি করব জানি না। আর এই যে খাওয়া রেডি হয়ে গেছে। এবার দাদার 2-3টে বন্ধু আসার কথা ছিল। আমি এবার ঘর বাড়ি পরিষ্কার, নোংরা হয়েছিল সব পরিষ্কার করেছি, ধুয়ে মুছে স্নান করে এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে বসেছি। আমি বলছিলাম যে বন্ধুরা, তোমাদের সঙ্গে সকাল থেকে একটুও কথা বলতে পারিনি, এত বিজি ছিলাম, ভীষণ চাপ গেছে, ভীষণ চাপ গেছে, সেটা কি বলবো। যাই হোক, মেন কথা বৃষ্টি হচ্ছিল, আবার কারেন্ট ছিল না, যার জন্য অনেকটাই কষ্ট হয়েছে। তো দুজনে মিলেই করি আমরা, অনেক হোম ডেলিভারি করেছি। দাদার চাকরি যবে থেকে চলে গেছে তবে থেকে বহুত স্ট্রাগল করছি। তো যাই হোক, আমি কাজ করি ঠিক আছে, দাদা করে না বলে আমি প্রচণ্ড পরিমাণে হেল্প করি, চেষ্টা করি ওকে দাঁড় করানো, বাট কোনো মতেই কিছু হচ্ছে না। তো ঈশ্বর দেখি কবে দাঁড় করাতে পারে। হ্যাঁ, যাই হোক, আমারই কপাল খারাপ যে চাকরি ছিল, চাকরি চলে গেছে, এখন হচ্ছে এই সব করেই চলছে। কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই, তবুও এই যে আর কি। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, লাভ ইউ অল।